ঘুম থেকে উঠে কোথায় দেখবো ফুল চকলেট নিয়ে এসেছে, তা না মাছ নিয়ে এসেছে। মেজাজটা কেমন লাগে বলেন তো? ফ্ল্যাশব্যাক। হ্যালো ভালোবাসার মানুষজন, লাইফ এক্সপ্রেসের নতুন একটা ভ্লগে স্বাগতম। ঘুম ভেঙে উঠেই দেখি আপনাদের ভাইয়া হাঁটতে গিয়ে বাজার করে মাছ নিয়ে এসেছে। মাছ দেখেই তো মেজাজটা প্রচুর খারাপ। তাকে এমনিতেই কোনো কাজ 10 বার বললে করে না, আজকে নিজ উদ্যোগে মাছ নিয়ে এসেছে। আমার যাতে মনটা খারাপ না হয়ে যায় তাই সে সকালের নাস্তা বাইরে থেকে এনেছে, যেন ঝটপট নাস্তা খেয়ে মাছগুলো গুছাতে পারি। কি আর করার, মন খারাপ করে তো লাভ নেই, মাছগুলো নষ্ট হয়ে যাবে। তাই প্রথমেই রান্নাঘরে চলে গেলাম এক এক করে বের করে দেখার জন্য কি মাছ এনেছে আমার জন্য। প্রথমেই আমি প্রথম প্যাকেটটা খুললাম, খুলে দেখলাম রুই মাছ এনেছে। মাছ খোলার আগেই তাকে জিজ্ঞেস করতেছিলাম, তুমি কেটে এনেছো তো? বললো যে এই না বলো, আমি ঠিকঠাক কাটায় আনতে পারি না, সাইজ ঠিক হয় না, আজকে আবার বলতেছো। আমি বললাম না, আজকে অনেক তাড়া আছে তাই জিজ্ঞেস করলাম। প্রথমে রুই মাছ খুলে মনটা ভালো হয়ে গেল, কারণ আজকে মাছ কাটাটা বেশ ভালো হয়েছিল। তারপর এক এক করে বের করলাম। আইর মাছ এনেছে। আইর মাছ অস্তিত্বের অনেক অনেক বেশি পছন্দের, কারণ ওটাতে কাটা থাকে না, এটা সব বাচ্চারই অনেক পছন্দের মাছ। তারপর এক এক করে মাছগুলা বের করলাম। সবার শেষের যে প্যাকেটটা বের করলাম এটাতে পাঙ্গাস আছে। পাঙ্গাস আমার একদমই প্রিয় মাছ, এটা আমি লোকলজ্জার ভয়ে আড়াল করি না, সবার সামনেই বলি। এটা ফ্রাই করে খেতে যে কি মজা, আজকেও আমি সেটা করব। মাছ গুছিয়ে রেখে খুব তাড়াহুড়া লেগে গেল, কারণ আজকে ছেলের স্কুল আছে তাই বেশি কিছু রান্না করব না। আমি প্রথমে পাঙ্গাস মাছ ম্যারিনেট করে রাখবো। মাছ ম্যারিনেট করার জন্য আমি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, রসুন বাটা, আদা বাটা আর সাথে একটু সয়া সস আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছি। তারপর কড়াইতে তেল গরম করে মাছটা ফ্রাই করে নিব। এই যে আমার হাতে 3টা শুকনো মরিচ দেখতে পাচ্ছেন, মাছ ভাজার সাথে শুকনো মরিচ, ওয়াও! এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমার একদম জিভে পানি এসে গেছে। এরপরে আমি যে মাছ ভাজার তেলটা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে মাছ ভাজা খেতে আসলেই অনেক মজা হয়। আজকে দুপুরের লাঞ্চটা খুবই ইয়াম্মি ছিল। লাঞ্চ করে দৌড় দিলাম হচ্ছে অস্তিত্বের স্কুলে। প্রথমে আমরা একটা রিক্সা পেয়ে গেলাম, রিক্সায় খুবই দারুণ হাওয়া খেতে খেতে স্কুলে পৌঁছে গেলাম। হাওয়া যতই খাই তারপরেও কেন জানি গরমটা অনেক বেশি। স্কুল গেটে নেমে আমি প্রথমে অস্তিত্বকে দিয়ে একটু আইসক্রিম নিলাম। ছোটবেলায় কত স্কুল গেটে আইসক্রিম খেয়েছি। আইসক্রিম খেতে আমার ভীষণ ভাল লাগে, সেটা স্কুল গেটেই হোক আর যেখানেই হোক। স্কুল গেটের আইসক্রিমে মনে হয় একটু আলাদা টেস্ট থাকে। যাই হোক, স্কুল শেষ করে একটা রিক্সা নিয়ে আবার চলে আসলাম একদম আমাদের বাসার সামনে, যেখানে ভ্যানে করে তরকারি বিক্রি করে, কারণ আজকে আমাকে বাসায় সবজি নিয়ে ফিরতে হবে, বাসায় কোনো সবজি নেই। প্রথমেই দেখলাম একটা শাকওয়ালা মামার ভ্যান, সেখান থেকে আমি মিষ্টি কুমড়ার শাক নিয়ে নিলাম। মিষ্টি কুমড়ার শাক আমার অনেক অনেক পছন্দ এবং অঞ্জনা অনেক বেশি পছন্দ করেন, তাই প্রথমে মিষ্টি কুমড়ার শাক নিয়ে সামনে এগোতেই দেখলাম আমাদের জাতীয় ফুল শাপলা বিক্রি করা হচ্ছে। জাতীয় ফুল শাপলা ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই অসাধারণ হয়, তাই পেয়ে লোভ সামলাতে না পেরে আমি সেটাও নিয়ে নিলাম। তারপরে বাসায় এসে একটু রেস্ট নিয়ে রাতের রান্না বান্না করার পালা। সবকিছু যদি গুছিয়ে রেখে রান্না করা হয় তাহলে মনে হয় রান্নাটা খুব সহজ হয়, তাই আমি সবজিগুলোকে একসাথে কেটে নিয়েছি। ধুন্দুল আর আলু রান্না করব হচ্ছে মাছ দিয়ে, আর মিষ্টি কুমড়ার শাক ভাজি করব, সাথে হচ্ছে শাপলা দিয়ে চিংড়ি রান্না করব। সব প্রিপারেশন নেওয়া শেষ, এবার আমি এক এক করে রান্না করব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে রান্নাটা শুরু করলাম। তো রান্না করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।